এখানে আজকে এসেছি ন্যাভেন অটোজে। আজকে হচ্ছে 3রা অক্টোবর 2024। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5টা 21। আমার গাড়ি হচ্ছে ফুল সার্ভিসিং করাচ্ছে, ওয়াশ করাচ্ছে। অলরেডি ভিতরে পরিষ্কার করেছে, ইঞ্জিন সাইড পরিষ্কার করেছে, এখন বাইরের দিকে ধরেছে। প্রচুর ময়লা। আসলে আমাদের প্রতি মাসে অন্তত একবার হচ্ছে সার্ভিসিং করানো দরকার, বাট আমরা অনেকে গাফিলতি করে করি না। আমি যেমন আজকে অলমোস্ট মনে হয় প্রায় 8-9 মাস পর সার্ভিসিং করাচ্ছি, লোভার চেঞ্জ করালাম। তো আমাদের আসলে বিশেষ করে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে যেটা করা উচিত, যে মিনিমাম অন্তত 6 মাসে অথবা 3000 কিলো 3000 কিলো হাইব্রিড গাড়ির ক্ষেত্রে 4-4.5 হাজারও করা যায়, কনসিডার করা যায়। বাট আমার মতে হচ্ছে যে মিনিমাম 6 মাস অথবা 3000 কিলো যেটা আগে আসবে সেই সময় হচ্ছে যে এই সার্ভিসিংটা করে ফেলা উচিত। আদারওয়াইজ গাড়িতে প্রবলেম হতে পারে। যদিও আল্লাহর রহমতে আমার 2 মাস হয়ে গেছে, এখন আল্লাহর রহমতে গাড়ি সুন্দর চলছে, সার্ভিস দিচ্ছে। তো ন্যাভেন অটোজের কথা বলতে হয় যে ন্যাভেন অটোজ ভালো। এদের কাছে আমি গাড়ি কিনেছি, এদের সার্ভিস ভালো। ওদের গাড়ি যেটা আনে সেটা খুব চেক করে ওরা আনে, কিছু করে আনে, এবং জাপানে ওদের নিজস্ব লোক আছে। তো আমি ওদের গাড়ির কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি দুটো নিয়ে আসলে আমি স্যাটিসফাইড। তো যে কারণে আমি এখানে সার্ভিস করাই। এবং মোটামুটি ওরা যে গাড়িগুলো বিক্রি করে, আমি কাস্টমারদের সাথে অনেক কারো সাথে কথা হয়েছে, বা আমার কিছু ফ্রেন্ডও কিনেছে, পরিচিত কয়েকজন কিনেছে, তাদের ফিডব্যাকও পেয়েছি যে তাদের সার্ভিসটা যথেষ্ট ভালো এবং তাদের গাড়ির কোয়ালিটিও ভালো। সো আপনি যদি কেউ গাড়ি কিনতে চান, আই থিঙ্ক ইউ ক্যান কনসিডার ন্যাভেন অটোজ। আর সার্ভিস যেটা বলবো যে তাদের সার্ভিস আমার কাছে খুব ভালো লাগে। গাড়ি একদম সুন্দর করে পরিষ্কার করে, যে দেখছেন কি ময়লা বেরোচ্ছে গাড়ির নিচ থেকে, এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা খুব টাফ, বোঝা সম্ভব না। তো গাড়িতে প্রচুর ময়লা হয়, কারণ আমরা জানি যে ঢাকা শহরে এমনি ধুলাবালি অনেক বেশি, আর বৃষ্টি চলছে এখন অক্টোবর মাস। গতকাল তো প্রায় রাতে সন্ধ্যার পরে প্রায় 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, মুষলধারে পানি উঠে গিয়েছিল। তো গাড়ি রেগুলার সার্ভিসিং করা উচিত, মাসে অন্তত একবার ফুল ওয়াশ, কার ওয়াশ করা উচিত। আর 6 মাস অথবা 3000 কিলো এটা মেনটেন করা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে আমি সার্ভিসিং করাতে গিয়ে আমার আসলে জিনিসটা, আমি যেহেতু আগে নিজে ড্রাইভ করতাম না, সেলফ ড্রাইভ করতাম না, আমার ড্রাইভার ছিল, রিসেন্টলি এসে চাকরি ছেড়ে দিয়েছে। সো আমি এখন নিজে সেলফ ড্রাইভ করছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানে। তো যেটা হচ্ছে যে পিছনের চাকায় হচ্ছে 33, সামনের চাকায় 34, অর্থাৎ 34-33 বা 33-34 পিছনের সামনে, অথবা 34-33 সামনে পিছনে, সামনে 34 বার আর হচ্ছে পিছনে 33 বার প্রেশার এই চাকায় থাকবে। যদিও পিছনে ছিল 38, সামনে ছিল 32, উল্টা ছিল, পিছনে অনেক বেশি ছিল। এসব ক্ষেত্রে যেটা হয়, গাড়ি বাম্প করতে পারে, গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সো দেখা যাক, এখন যেহেতু আজকে প্রেশার ঠিক করেছি, কেমন আসে মাইলেজ। আর হচ্ছে যে গাড়ির মোটামুটি লুব অয়েল চেঞ্জ করা হয়েছে, শেল 20 দেওয়া হয়েছে, 020। তারপরে হচ্ছে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই অয়েলটা দেওয়া হয়। এর আগে ট্যানচং দেওয়া হতো, তো মোস্ট প্রবলি মালয়েশিয়া ছিল, বাট তাদের ওটা স্টক শেষ। আর এছাড়া গিয়ার অয়েল চেক করা হয়েছে, সোপকে। তারপরে হাইব্রিড ব্যাটারির যে পানিটা থাকে ওটাও চেক করা হয়েছে, ওটা ওকে। গাড়ির যে রেডিয়েটর সেটার পানিও চেক করা হয়েছে, দ্যাট ইজ অলসো ওকে আল্লাহর রহমতে। তারপরে গিয়ার অয়েল চেক করা হয়েছে, সেটাও ওকে। তো ব্যাটারির পানি, যেটা গাড়ির ইঞ্জিনের যে ব্যাটারির পানি, সেটাও চেক করেছি, সেখানে কিছু রিফিল করে দিয়েছে ডিস্টিলড ওয়াটার। সো আল্লাহর রহমতে আই থিঙ্ক দিস থিংস শুড বি চেক এভরিডে, নট, যদিও এভরিডে না হলে ওদেরকে যখন সার্ভিসিং করানো হয় মাসে অন্তত একবার আমার মনে হয় প্রপারলি চেক করা উচিত। প্রপারলি চেক করলে জিনিসগুলো গাড়িটাও সেফ থাকে, ড্রাইভিংও সেফ হয়, এবং অ্যাক্সিডেন্ট এসব হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। তো বিশেষ করে গাড়িতে, ঢাকা শহরে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট টাস্ক। যদিও আল্লাহর রহমতে আমি অনেকদিন ধরেই চালাই, 2010 সাল থেকে, তো অভ্যাস হয়ে গেছে। বাট আই থিঙ্ক হুয়েভার ক্যান ড্রাইভ ইন ঢাকা সিটি ক্যান ড্রাইভ ইন এভরি সিটি অফ দ্য ওয়ার্ল্ড, ইনশাল্লাহ। সো এই ছিল মোটামুটি, সার্ভিসিং করছে, দেখি সার্ভিসিং শেষ করুক। তো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।